একটা সময় বাবা মা যতটা গর্ব করে বলে আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে, ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানেরাও বলে বাবা মার বয়স হয়ে যাচ্ছে। এর চেয়ে কষ্টের বোধহয় আর কিচ্ছু হয় না। আসলে কি জানেন তো, 50 থেকে 60 এই যে বয়সটা, এই বয়সটা খুব একটা বাজে সময়। এই বয়সে আমাদের মধ্যে বাবাকে মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে। চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ হতে দেখি, সে একটা তীব্র যন্ত্রণা। বাবা মা ঘুমিয়ে থাকলে অদ্ভুতভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে হয় মানুষগুলো ঠিক আছেন তো, ঘুমের মধ্যে সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে তো। যদি দেখি বুকটা ওঠানামা করছে, তাহলে শান্তিতে মনটা ভরে যায়। কিন্তু যদি দেখি যে তারা নিশ্চুপ হয়ে পড়ে আছে, কোনো সন্দেহজনক কিছু দেখছি, তখনটা বুকের মধ্যে হঠাৎ ধক করে ওঠে। কিন্তু যদি দেখি তারা ঠিকমতো তাদের বুকটা ওঠানামা করছে, বুঝতে পারি তারা নিঃশ্বাস নিচ্ছেন, তখন বুক থেকে একটা পাথর নেমে যায়। ছোটবেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে তাকালে, চোখ বোলালে চোখের জ্যোতি বাড়ে, সেই মানুষগুলোই যখন পাওয়ারওয়ালা চশমা পড়তে পড়তে তাদেরকে দেখি, বুকের মধ্যে অজান্তেই একটা মোচড় দিয়ে ওঠে। 50 থেকে 60 এই বয়সটা সত্যিই খুব খারাপ। বাবা মায়ের হাই প্রেশার, একটু একটু করে তাদের ওষুধের কৌটোগুলো ভারী হয়ে যাচ্ছে। রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্যে চশমা খুঁজে বের করতে হয়। এই যে তাদের অবস্থা, এগুলো আমাদের সন্তানদের কাছে ভীষণ খারাপ লাগারই কথা, ভীষণ আমাদের বুকটা পুড়িয়ে দেয়। আমরা বড় হই, সাথে সাথে আমাদের বাবা মায়েরা বৃদ্ধ হতে থাকেন। এই যে চোখের সামনে নিজের বাবাকে নিজের মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখার যে যন্ত্রণা, এটা বোধহয় এই বয়সের সন্তানগুলো ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। তাই আমি এই যে কথাগুলি বললাম, এগুলো যারা সিনিয়র সিটিজেন হয়েছেন বা হতে চলেছেন, যদি এই বয়স অবধি তাদের বাবা মারা বেঁচে থাকেন, তারা এটা নিশ্চয়ই উপলব্ধি করছেন আমার কথাগুলি। যদি করে থাকেন, আমার এই ভিডিওটা যদি তাদের কাছে ঠিক বলে মনে হয় আমার কথাগুলি, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। নমস্কার।